প্রিয় শিক্ষার্থীরা, আজকের মূল্যবান ক্লাসে আমি কেবি স্যার তোমাদের সামনে আলোচনা করব বই কেনা প্রবন্ধ থেকে তৃতীয় বা শেষ পর্বের এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর। প্রথম পর্বে আমি এই প্রবন্ধ থেকে 90টি প্রশ্নোত্তর, দ্বিতীয় পর্বে 85টি প্রশ্নোত্তর এবং তৃতীয় পর্বে 45টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। তাহলে বন্ধুরা, যারা আগেকার পর্বগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিও। তা চলো আজকের ক্লাসটি দেখে নেওয়া যাক। তৃতীয় পর্ব শুরু হয়েছে 176 নম্বর প্রশ্নের মধ্যে দিয়ে। তাদের যেসব বই তারা জিতকে স্বাক্ষরসহ উপহার দিয়েছিলেন, কারা তাদের বই জিতকে স্বাক্ষরসহ উপহার দিয়েছিলেন? যেসব লেখক বন্ধু জিদের হয়ে লড়েননি। নেক্সট, জিদ মাত্র সেগুলোই নিলামে চড়িয়েছেন। জিদ কাদের কি নিলামে চড়িয়েছেন? যেসব লেখক বন্ধু জিদের হয়ে লড়েননি তাদের স্বাক্ষরসহ বই নিলামে চড়িয়েছেন। পরের প্রশ্ন 178, জিদ শুধু কি বেচে ফেলেছেন বা কি বেচে ফেলছেন? জঞ্জাল। নেক্সট, প্যারিসের লোক অট্টহাস্য হেসেছিল কেন? জিদ জঞ্জাল হিসাবে তার লেখক বন্ধুদের স্বাক্ষরসহ বই নিলামে বিক্রি করেছিলেন শুনে প্যারিসের লোক অট্টহাস্য হেসেছিল। নেক্সট, প্যারিসের লোক যে অট্টহাস্য হেসেছিল তা প্রাবন্ধিক কোথায় বসে শুনতে পেয়েছিলেন? ভূমধ্যসাগরের মাঝখানে জাহাজে বসে। নেক্সট, ভূমধ্যসাগরের মাঝখানে জাহাজে বসে প্রাবন্ধিক প্যারিসের লোকের অট্টহাস্য শুনতে পেয়েছিলেন কেন? কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার সেটা বেতারে ছড়িয়েছিলেন। 182, কোন কাগজ প্যারিসের লোকের অট্টহাস্যের খবর সাড়ম্বরে প্রকাশ করেছিল? জাহাজের টাইপ করা 100 লাইনি দৈনিক কাগজ। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি। নেক্সট, সাড়ম্বর শব্দের অর্থ কী? সমারোহপূর্ণ বা জাঁকজমকভাবে। 184, কারা তিন ডবল দামে নিজের বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনে নিয়েছিলেন? জিদের অপমানিত লেখক বন্ধুরা। তড়িঘড়ি মানে অত্যন্ত দ্রুততার সাথে। 185, যত কম লোকে কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল। এর কারণ কি? এর কারণ হচ্ছে তাহলে জিদের অপমানিত লেখক বন্ধুরা তাদের সব বইগুলি কিনে নিতে পারবেন। নেক্সট, জিদের বই বিক্রির মতো বাংলাদেশে একবার কি বিক্রি হয়েছিল? টিকিট। 187 নম্বর, শুনতে পাই এরা নাকি জিদকে কখনো ক্ষমা করেননি। কারা জিদকে কখনো ক্ষমা করেননি? জিদের অপমানিত বন্ধুরা। নেক্সট, আর কত বলবো, বাঙালির কি চেতনা হবে? লাইনটি কোন প্রবন্ধের অন্তর্গত? বই কেনা প্রবন্ধের অন্তর্গত। 189, তাও বুঝতুম যদি বাঙালির ড্যাশ না থাকতো। শূন্যস্থানে বসবে জ্ঞান তৃষ্ণা। নেক্সট, আমার বেদনাটা সেইখানে, প্রাবন্ধিকের বেদনাটা কোথায়? জ্ঞান তৃষ্ণা যুক্ত হয়েও বাঙালি চেতনাহীন, এটাই প্রাবন্ধিকের বেদনা। পরের প্রশ্ন, তবে কোনো দুঃখ ছিল না। বাঙালি কি হলে প্রাবন্ধিকের কোনো দুঃখ ছিল না? হটেনটট হলে কোনো দুঃখ ছিল না। হটেনটট কারা? হটেনটট হচ্ছে আফ্রিকার অবান্টু ভাষী যাযাবর উপজাতি। নেক্সট প্রশ্ন 193, এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূভারতের কোথাও দেখিনি। কাদের সম্পর্কে বলা হয়েছে? বাঙালি জাতি সম্পর্কে বলা হয়েছে। নেক্সট, কাদের জ্ঞান তৃষ্ণা প্রবল কিন্তু বই কেনার বেলা অবলা? বাঙালি। 195, আবার কোনো বেশরম বলে। বেশরম কি বলে? বাঙালির পয়সার অভাব। নেক্সট 196, কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা? ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে না সিনেমার টিকিট কাটার কিউ থেকে? লোকটা কোন কথা বলছে? বাঙালির পয়সার অভাব এ কথা বলছে। 197 নম্বর প্রশ্ন, থাক আমাকে খামাখা চটাবেন না বক্তাকে।
বক্তা হচ্ছেন প্রাবন্ধিক বা লেখক। পরের প্রশ্ন, প্রাবন্ধিক কি লিখবেন বলে কলম ধরেছিলেন? খুশ গল্প লিখবেন বলে কলম ধরেছিলেন। 199, প্রাবন্ধিক কেমন দিনে কলম ধরেছিলেন? বৃষ্টির দিনে। 200 নম্বর, তাই দিয়ে লেখাটা শেষ করি। প্রাবন্ধিক কি দিয়ে লেখাটা শেষ করতে চেয়েছেন? খুশ গল্প দিয়ে। নেক্সট, গল্পটা সকলেই জানে, কিন্তু তার গূঢ় অর্থ প্রাবন্ধিক কবে বুঝতে পেরেছেন? কাল বুঝতে পেরেছেন। গূঢ় অর্থ বলতে কি বোঝায়? অন্তর্নিহিত অর্থ বা ভেতরের অর্থকে বোঝায়। নেক্সট, গল্পটা সকলেই জানে। কোন উপন্যাসের গল্পটা সকলেই জানে? আরব্য উপন্যাসের গল্পটা সকলেই জানে। পরের প্রশ্ন 204, এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে কি করেন? হেকিমকে খুন করেন। নেক্সট, বাগাতে শব্দের অর্থ কী? আয়ত্ত করা বা হাতিয়ে নেওয়া বা কৌশল করে হাতিয়ে নেওয়া। নেক্সট, হেকিম কাকে বলা হয়? যে ব্যক্তি সনদ ও মতনের বৃত্তান্ত সহ সকল হাদিস মুখস্থ করেছেন তাকে হেকিম বলা হয়। নেক্সট, বই হস্তগত হলো। কিভাবে রাজা বই হস্তগত করেন? হেকিমকে খুন করে। 208, রাজা কিভাবে বইখানা পড়ছিলেন? বাহ্য জ্ঞান হারিয়ে। বাহ্য জ্ঞান কি? বাহ্য জ্ঞান হচ্ছে বাইরের জগৎ সম্বন্ধে চেতনা বা বোধ শক্তি। নেক্সট, রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টাচ্ছিলেন কেন? বইয়ের পাতায় পাতায় জুড়ে গিয়েছিল তাই। 211, আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন। কে প্রতিশোধের ব্যবস্থা করে গিয়েছিলেন? হেকিম। 212, আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন। হেকিম কিভাবে নিজের মৃত্যুর প্রতিশোধের ব্যবস্থা করে গিয়েছিলেন? বইয়ের পাতায় পাতায় কোণের দিকে মারাত্মক বিষ মাখিয়ে রেখেছিলেন। বন্ধুরা, নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিও পাওয়ার জন্য, আমার চ্যানেলের নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। আর চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো রেখো। একটা ফোল্ডারের মধ্যে সমস্ত ভিডিও দ্বিতীয় সেমিস্টারের পেয়ে যাবে এবং প্রথম সেমিস্টারের সমস্ত ভিডিও কিন্তু একটা ফোল্ডারে রয়েছে। পরের প্রশ্ন 213, রাজার আঙুল সেই মারাত্মক বিষ মেখে নিয়ে কোথায় যাচ্ছিল? মুখে। 214, বইয়ের পৃষ্ঠার বিষ মাখানোর প্রতিহিংসার খবর হেকিম কোথায় রেখে গিয়েছিলেন? বইয়ের শেষ পাতায় রেখে গিয়েছিলেন। 215, রাজাকে প্রতিহিংসার খবরটি হেকিম কেতাবের শেষ পাতায় লিখে রেখে গেলে সেটি দেখার পর রাজার কী পরিণতি ঘটেছিল? বিষ বাণের ঘায়ে ঢলে পড়েছিলেন। 216, বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে প্রাবন্ধিকের কি মনে হয়? মনে হয় বাঙালি যেন আরব্য উপন্যাসের গল্পটা জানে আর মরার ভয়ে বই পড়া ছেড়ে দিয়েছে। শেষ প্রশ্ন এই প্রবন্ধ থেকে, বৈরাগ্য শব্দের অর্থ কী? অনাসক্তি বা ঔদাসীন্য। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে বই কেনা প্রবন্ধ থেকে একদম টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর শেষ করলাম। নেক্সট আরও কিছু প্রশ্নোত্তর পেলে অবশ্যই তোমাদেরকে আপডেট আমি দেব। এর পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।